দারুণ স্বাদের একটা লোভনীয় চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে চিকেন, ধনিয়া চিকেন বলতে পারো। তো চিকেনটা করার জন্য আমি একে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। এবার সর্ষের তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি আর কি ভেজে নিচ্ছি। চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, তোমাদের সাথে দেখালাম সেটা। তারপরে আমি এখানে একটু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ধনে পাতাটা বেটে রেখেছি, সেটা এখন অ্যাড করব না। আগে আমি একটু আদা রসুন বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই দিয়ে আদা রসুন বেটে রেখে আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে এই 4-5 চামচের মতন দিলাম। অল্প করে চিকেন রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটা দিয়ে এবার চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু তোমরা মশলাটাও অ্যাড করবে। এরপরে আমি একটু ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করব না। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে এটা দিয়ে আমি একটুখানি ভালো করে মশলাটা একটুখানি নাড়িয়ে নেব। আর এখানে তারপরে যখন মশলাটা একটু হয়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন আমি ম্যারিনেট করা চিকেনটাও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এখানে চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা মশলা নেবে। এছাড়াও নুনটা তো আমাদের স্বাদটাকে ব্যালেন্স করে, সেটা তোমাদের মাপ মতন অবশ্যই তোমরা দেবে, কতটা কি লাগবে সেটা তোমরা বুঝে নেবে। আর এরপরে আমি এখানে একটু টমেটো কুচি দিয়েছি। এখানে তোমরা কিন্তু টক দইও ইউজ করতে পারো, তো আমি আজকে এখানে টমেটো কুচি দিয়েই করে দেখাচ্ছি। তারপরে আমি একটু ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেব কিছুক্ষণ। চিকেনটা যখন একটু দেখবে হয়ে যাবে, একটু হালকা হালকা তেল ছেড়ে আসবে, তখন আমি এখানে একটা অর্ধেক আর কি লেবু দিয়ে ধনেপাতা বেটে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। বেশ, এখানে 3 চামচের মতন ধরো ধনেপাতা বাটা রয়েছে। তো ধনেপাতা বাটাটা দিয়ে আমাদের কিন্তু এবারে ভালো করে একটুখানি এবার নাড়িয়ে চাড়িয়ে একটু কষাতে হবে। তারপরে এখানে একটুখানি সামান্য চিনি দিয়েছি, ওটা ব্যালেন্স নুন মিষ্টিটা তো ঠিক রাখে। নামাবার আগে একটুখানি কাসুরি মেথি দিয়েছি আর একটুখানি বাটার দিয়েছি। এখানে তোমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, তো আজকে আমার কাছে ফ্রেশ ক্রিমটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি কাসুরি মেথি আর বাটার দিয়েছি। বাটারটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটা বাড়ে। ব্যাস, হয়ে গেল আমার ধনিয়া চিকেন বা ধনেপাতা দিয়ে চিকেন বলতে পারো। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। আমি তো আজকে পরোটা দিয়ে খাবো, তো সেই জন্যই রেসিপিটা ভাবলাম করছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা সবাই মোটামুটি এই রেসিপিটা জানো। আজকাল শীতকালে তো ভালো ধনেপাতা অ্যাভেলেবেল, তো শীতকালে তো এটা ভালোই পাওয়া যায়। তবু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক